আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুরআনুল কারীমের 20তম সূরা, সূরা তাহা। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এই সূরার নামকরণ, শানে নুজুল, ব্যাখ্যা এবং শিক্ষা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো বিমাশিয়াতিল্লাহ ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা সূরা মারিয়াম পর্যন্ত আলোচনা করেছি। আজকে সূরা তাহা। এই তাহা, এই সূরার নামকরণ করা হয়েছে তাহা, এর একটি কারণ হলো এই সূরাতে দুটি হরফে মুকাত্তাত অর্থাৎ তাহা, এই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে এই সূরাটি শুরু করা হয়েছে। এই জন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা তাহা। আরেকটি নাম আমরা পাই, সেটা হলো মুসা, সূরা মুসা। মানে এই সূরাতে মুসা আলাইহিস সালামের সম্পর্কে আলোচনা করা হয়েছে, বিস্তারিত মুসা নবী সম্পর্কে আলোচনা এসেছে, যার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা তাহা। এই সূরার শানে নুজুল হলো, সূরাটি মাক্কি জীবনের বলা যায় যে এই দ্বিতীয় পর্যায়ে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের আগেই। কারণ এই সূরার কিছু আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তুলে ধরেছিলেন তার বোন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সূরাটি অধ্যয়ন করেই তার মস্তিষ্ক ঘুরে গিয়েছিল এবং সত্যটা তার নিকট উদ্ভাসিত হয়েছিল। আল্লাহ রাসূলের নিকট গিয়ে তিনি ইসলাম কবুল করেছিলেন, সেই ঘটনাটি আমরা পাই। সেই হিসেবে বোঝা যায় যে এই সূরাটি নাজিল হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগেই, অর্থাৎ হিজরি নবুয়তের ৬ষ্ঠ বছর, তার আগেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরাটির কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে ইসলামের মানে সৌন্দর্যের রাজপথ বা ইসলাম সৌভাগ্যের রাজপথ। এটা হলো কেন্দ্রীয় আলোচ্য বিষয়। আমরা জানি যে ইসলাম এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য। মানুষকে কষ্ট দেওয়ার জন্য ইসলাম আসেনি। এই জন্য বলা হয়েছে যে ইসলাম হচ্ছে সৌভাগ্যের রাজপথ, মানুষের ভাগ্যের উন্নয়ন করে, মানুষকে অন্ধকার কূপ থেকে অর্থাৎ জাহান্নামের দ্বার প্রান্ত থেকে ইসলাম মানুষকে জান্নাতের দ্বার প্রান্তে নিয়ে আসে। এই ইসলাম মানুষকে মুক্তি দিয়ে থাকে। এই জন্য এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয়বস্তু যেটি আমরা পাই, সেটা হচ্ছে ইসলাম হচ্ছে সৌভাগ্যের রাজপথ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরা থেকে আল্লাহ পাক আমাদেরকে বেশ কিছু শিক্ষা দিতে চেয়েছেন। লম্বা একটি সূরা, আমরা কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বর হলো যে কোরআন মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসেনি। আল্লাহ পাক বলছেন যে এই কোরআন এসেছে মানুষকে মুক্ত করার জন্য। এটি আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের একমাত্র চাবিকাঠি, কল্যাণের চাবিকাঠি। তাহলে মানুষকে বাঁচাতে এসেছে। এই কোরআন মানুষকে কষ্ট দিতে আসেনি। আল্লাহ পাক এই সূরার ২য় নম্বর আয়াতেই বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি এই কোরআন নাজিল করি নাই। অর্থাৎ এই কোরআন পেয়ে তুমি কষ্ট করবে, কোরআন পেয়ে তুমি হতাশায় ভুগবে, এটি হবে না। কারণ এই কোরআন এসেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে অর্থাৎ সৌভাগ্যের চাবিকাঠি হিসেবে কোরআন এসেছে। এক নম্বর শিক্ষা যেটি আমরা জানতে পারি যে সম্মানিত সুধী মণ্ডলী, দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কোরআন পেয়ে আমরা আনন্দিত, আমরা খুশি। কারণ আল্লাহ পাক বলেছেন, ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআন নিয়ে তোমরা খুশিতে থাকো, আনন্দে থাকো। কারণ যে কোরআন পেল, আর সারাদিনের সম্পদ জড়ো করলে একজন কোরআন পেল, যে কোরআন পেল অর্থাৎ কোরআন নিয়ে যে আমল করে, কোরআন উপর বাঁচতে চায়, সেই হলো সৌভাগ্যবান, এবং সেই সবকিছু বেশি কল্যাণ পেয়েছে। আল্লাহ পাক সে কথা এখানে বলেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য আসলে
কোরআন দুর্ভাগ্যের কারণ নয়, কষ্টের কারণ নয়। কোরআন হলো সৌভাগ্যের একমাত্র চাবিকাঠি। এরপরে মনের প্রশস্ততা ও কাজ সহজ করার জন্য আল্লাহর নিকট আমাদের প্রার্থনা করতে হবে। দেখেন, মনের যে সমস্ত কষ্ট, এই কষ্ট দূর করার জন্য, মনকে সুদৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন। তাহলে যেমন দেখুন, আল্লাহ পাক বলছেন, ক্বালা রব্বি ইশরাহ লি সদরি। মুসা আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার অন্তরকে তুমি প্রশস্ত করে দাও, উদার করে দাও, অর্থাৎ বড় মনের অধিকারী বানিয়ে দাও। ওয়ায়াসসির লি আমরি, এবং আমার কাজকে সহজ করে দাও। তাহলে এই জন্য আমার কাছে দোয়া করতে হবে। তাহলে বড় মনের মানুষ হওয়ার জন্য দোয়া করতে হবে, প্রশস্ত মনের মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর কাজকে সহজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা যে সমস্ত কাজ করি, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যাতে তিনি এই কাজগুলোকে আমাদের সহজ করে দেন। তাহলে দ্বিতীয় নম্বর যে শিক্ষাটি আমরা পেলাম, যে অবশ্যই আল্লাহর নিকট আমাদের মনের প্রশস্ততার জন্য, ব্রড মাইন্ডের জন্য দোয়া করতে হবে, এবং আমাদের কাজকে সহজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপরে যে শিক্ষাটা আল্লাহ পাক দিতে চাচ্ছেন, যে দায়ীর কথা নরম ও কোমল হতে হবে। যিনি দাওয়াতি কাজ করবেন, যিনি আল্লাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবেন, অবশ্যই তার কথা অত্যন্ত কোমল এবং অত্যন্ত নরম কথা হতে হবে। এই জন্য আল্লাহ পাক মুসা আর হারুন আলাইহিস সালামকে যখন ফেরাউনের দরবারে যেতে বললেন, যে ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমরা ফেরাউনের দরবারে যাও, কারণ ফেরাউন সে উদ্ধত্ত হয়েছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। তখন আল্লাহ পাক বললেন যে এই দোয়া তোমরা করো, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফাকুলা লাহু, আল্লাহ পাক বললেন যে তোমরা তখন তার সাথে কথা বলবে কি, নরম ভাষায় কথা বলবে, খুবই কোমল ভাষায় কথা বলবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারা আও ইয়াখশা, হয়তো হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত ভদ্রমণ্ডলী, তাহলে যারা আমরা দায়ীর কাজ করছি, যারা মানুষকে আমরা ইসলামের দিকে, কোরআনের দিকে আসার জন্য আমরা দাওয়াত দিচ্ছি, তাদের ভাষা হবে অত্যন্ত কোমল, অত্যন্ত নরম। কারণ আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যে এই ভাষায় আমাদেরকে কথা বলতে হবে। অত্যন্ত আফসোস আর দুঃখের বিষয় হলো, আজকে আমরা দেখি অনেক দায়ী তারা এত কর্কশ ভাষায় কথা বলে, এত জটিল ও কঠিন ভাষায় আলোচনা করে, যা মানুষ কষ্ট পায়। তাহলে অবশ্যই একজন দায়ী অত্যন্ত নরম ভাষায়, কোমল ভাষায়, অত্যন্ত শান্ত মেজাজে মানুষকে দাওয়াত দিবে। এই শিক্ষাটি আমরা এখান থেকে পাই। এরপর আল্লাহ পাক যে শিক্ষা দিচ্ছেন, যে আল্লাহর নিকট থেকে, দেখেন আমরা এসেছি, আবার আল্লাহর নিকটে আমাদেরকে ফিরে যেতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই দোয়াটি কম বেশি সকলেরই মুখস্থ আছে, আমরা সকলেই জানি যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটির ভিতর তোমাদেরকে ফিরে আসতে হবে, আর সেখান থেকে আবারও আমি তোমাদেরকে উত্থান করবো, অর্থাৎ এই মাটি থেকে আবারও তোমাদেরকে তুলবো। তাহলে কি বোঝা গেল, যে আমরা আল্লাহর নিকট থেকে এসেছি, আল্লাহ বিশেষ একটা প্রক্রিয়ায় তিনি পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা পৃথিবীতে স্থায়ীভাবে কেউ থাকবো না, আবার আমাদেরকে এই পৃথিবী মায়া সাঙ্গ করে আল্লাহর দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য আসুন আমরা সকলেই এই দুনিয়াকে আঁকড়িয়ে না ধরে দুনিয়াকে একটা মাধ্যম মনে করি, যে পরকালে কল্যাণ পাওয়ার, সৌভাগ্য পাওয়ার এটি একটা মাধ্যম। এই দুনিয়াতে আমি যা করব, পরকালে আমি তারই ফলাফল পাব। এই জন্য আজকে দেখেন, যারা দুনিয়াতে মনে করছে দুনিয়াই আমার সব, এই দুনিয়ায় শুরু এবং শেষ, তাদের জীবনটা কত অতিষ্ঠ জীবন। এই দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, সংসার, ধর্ম, ছেলে মেয়ে, তারা আমরা অর্থ সম্পদ তালাশের জন্য তারা মাতাহাল হয়ে আছে, বিভোর হয়ে আছে, যার কারণে তাদের জীবনে কত অশান্তি নেমে এসেছে। এই জন্য আমরা যদি এই দুনিয়াকে গৌণ মনে করে পরকালকেই মেন, যে আল্লাহর দরবারে আবার আমাদেরকে ফিরে যেতে হবে,
সেই পরকালে ফিরে যেতে হবে, পরকাল স্থায়ী, এই মানসিকতা যদি আমাদের থাকে তাহলে মানুষ অপরাধ প্রবণতা থেকে বেঁচে যাবে, মানুষ অপরাধ করবে না। তাহলে এই আয়াত থেকে অবশ্যই আমরা শিক্ষা নেব যে দুনিয়াতে আমাদের ভালো কাজ করতে হবে, আর পরকালে আল্লাহ পাক তার প্রতিদান দিবেন। এরপরে জুলুম নির্যাতন আসলেও আমাদেরকে ইমানের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ পাকের শিক্ষাটা দিতে চেয়েছেন। দেখুন, কঠিন নির্যাতন করেছিল ফেরাউন, এই সমস্ত জাদুকরদের এক হাত এক পাশে কেটে দিতে চেয়েছিল, এমন কেটেও দিয়েছিল। সেই মুহূর্তেও তারা কি বলেছিল? তারা ইমানের পরে অবিচল ছিল। তারা বলেছিল যে আমরা যে আল্লাহর প্রতি ইমান এনেছি, আমরা সে আল্লাহর প্রতি ইমান এনেছি, কারণটা কি? ফিরালানা, যাতে তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। খতা না, তিনি আমাদের গুনাহকে যাতে তিনি ক্ষমা করে দেন। আমরা সেই রবের প্রতি ইমান এনেছি, বিশ্বাস করেছি, আমরা এই পথ থেকে ফিরে আসবো না। ফেরাউন বিভিন্ন ভাবে প্রথমে লোভ দেখিয়েছিল, এরপরে ভয় দেখিয়েছে, কিন্তু ইমানদারেরা সেই পথ থেকে ফিরে আসে নাই। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, এই জন্য হয়তো ইসলাম পালন করতে গেলে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন আসতে পারে, আসবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি যখন সঠিক পথে থাকবেন, সিরাতুল মুস্তাকিমে যখন থাকবেন, তখন শয়তান তো বসে থাকবে না। শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা অবশ্যই আপনার রাস্তা আটকাবে, আপনাকে জুলুম নির্যাতনের মুখোমুখি করবে। সে অবস্থায় আমাদেরকে অবিচল ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে ইমানের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে কোরআন না মানলে দুনিয়ার জীবন হবে অতিষ্ঠ এবং পরকালে অন্ধ হয়ে উঠতে হবে। অত্যন্ত সেন্সিটিভ বক্তব্য আল্লাহ পাক এই সূরার শেষের দিকে দিয়েছেন। 124 থেকে 26 পর্যন্ত আল্লাহ পাক বলছেন যে দেখুন, আল্লাহ পাক বলছেন যে এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল, আমান আরজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অর্থাৎ আমার জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে তার দুনিয়ার জীবনটা হবে সংকুচিত, অর্থাৎ এই জীবন যাপন হবে সংকুচিত। এরপর আল্লাহ পাক কি বলেন? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে তুলব। শুধু তাই নয়, বলা হবে যে তোমরা তো চক্ষুষ্মান ছিলে, দুনিয়াতে চক্ষুষ্মান ছিলে, লিমা হাসারতানি আমা, তারা বলবে যে কেন আমাদেরকে অন্ধ করে উপস্থিত করা হলো? কুনতু বাসীরা, আমরা তো দুনিয়াতে দেখতাম, চক্ষুষ্মান ছিলাম, আবার আমাদেরকে অন্ধ করা কেন হলো? আল্লাহ পাক তখন বলবেন যে আমি দুনিয়াতে আমার কিতাব পাঠিয়েছিলাম, এই কিতাব থেকে তোমরা বিমুখ ছিলে, মুখ ফিরিয়ে নিয়েছিলে, যেমন তোমরা আমাকে ভুলে গিয়েছিলে আমিও আজকে তোমাদেরকে ভুলে গেলাম। আদালতে আখিরাতে আল্লাহ পাক যদি আমাদেরকে ভুলে যান, তাহলে আমাদের বাঁচার আর কোনো উপায় আছে? কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদের দুনিয়ার জীবনটা হবে অত্যন্ত সংকুচিত জীবন, সংকীর্ণ জীবন, আর পরকালে অন্ধ হয়ে তাদেরকে উঠতে হবে। এই জন্য আসলে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আমরা যাতে এই কোরআনকে আমরা আঁকড়ে ধরতে পারি, এই কোরআন অনুযায়ী আমাদের জীবনটা গঠন করতে পারি। আর সবার শেষে আল্লাহ পাক যে নির্দেশ দিলেন যে পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ দিতে হবে এবং নিজেও অবিচল থাকতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার পরিবারের সদস্যদেরকে তুমি সালাতের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং তুমিও সালাতে অটল থাকো, অবিচল থাকো। তাহলে আল্লাহ পাক এই সূরার 100 নম্বর, সম্ভবত 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে 107 নম্বর আয়াত, যে তুমি 132 নম্বর আয়াতে যে অবিচল থাকো, অর্থাৎ তুমি এবং তুমি নিজে সালাতে অবিচল থাকো এবং তোমার পরিবারের সদস্যদেরকে সালাতের নির্দেশনা দাও। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্য আমরা সকলেই সালাত আদায় করবই, আমাদের পরিবারের সদস্যদেরকে আমরা সালাতের নির্দেশনা দেব। মহান আল্লাহ যে শিক্ষাগুলো এই সূরা থেকে আমাদেরকে দিতে চেয়েছেন, আমরা সকলেই সে অনুযায়ী চলার চেষ্টা করব, তাহলে আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর হবে, আমরা পরকাল আল্লাহর দরবারে ইজ্জতের সাথে, সম্মানের সাথে আমরা দাঁড়াতে পারবো। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম আমি সহ
সকলেই যাতে আমল করতে পারি। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। পরিশেষে আমাদের এই আল ওয়াহিদ পরিবারের সাথে থাকার উদাত্ত আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।